असम राज्य के भूमिपुत्रों के अधिकार को सुनिश्चित किए जाने के उद्देश्य को सामने रख मिशन वसुंधरा 3.0 कार्यक्रम के तहत पथारकंडी क्षेत्र में मंत्री कृष्णेंदु पाल ने लोगों के बीच डिजिटल पट्टा वितरण किया। कांग्रेस कार्यकाल के दौरान सरकारी भूमि दखल बड़े पैमाने पर पथारकंडी क्षेत्र में किया गया था। एविक्शन कार्यक्रम को सामने रख कई क्षेत्र में सरकारी जमीन को खाली किया गया, लेकिन आम जनता को सुचारू रूप से जमीन का पट्टा नहीं प्रदान किया गया था। विधायक तथा मंत्री कृष्णेंदु पाल ने सरकारी परियोजना के आधार पर राज्य के भूमिहीन खिलंजा परिवारों को सहयोग किए जाने के उद्देश्य को सामने रख मिशन वसुंधरा 3.0 शून्य के आधार पर उन्हें भूमि का पट्टा वितरण किया। बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान संदर्भ में उन्होंने विस्तारित खुलासा भी किए। সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ধেমাজি থেকে সরাসরি সমগ্র আসামের প্রত্যেক এলাকায় আজকে এই প্রোগ্রাম হয়েছে এবং মুখ্যমন্ত্রী মহোদয় ধেমাজি থেকে সরাসরি প্রোগ্রামে এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে আগ্রহ ছিল যে প্রকৃত আসামের নাগরিকরা ওনারা যাতে ওনাদের একটা ভূমির পাট্টা থাকে, সবাই যাতে সুরক্ষিত থাকে, তার কারণে যে প্রয়াস হাতে নিয়েছিলেন আজকে ফেজ 3 বসুন্ধরা 3-তে আজকেও প্রায় 1 লক্ষর অধিক ভূমির পাট্টা প্রদান করা হয়েছে। এবং আপনারা দেখেছেন পাথারকান্দিতে অবৈধ যারা ব্যক্তিরা বা ভূমাফিয়ারা যেভাবে মানে কেস করেছিল, এই মাটি ওনাদের ওই মাটি ওনাদের, আজকে তার একটা মানে সমাধান সূত্র যেটা বেরিয়েছে যে আমরা আজকে নিজের হাতে পাথারকান্দি থানা, পাথারকান্দি সার্কুল অফিস, পাথারকান্দি সাব রেজিস্ট্রার, পাথারকান্দি আমাদের হসপিটালের মাটি সব এই যে পাট্টা ওনাদের হাতে তুলে দেওয়ার যে সুযোগ পেয়েছি, তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং নিজেকে অনেক গৌরবান্বিত মনে হচ্ছে যে এই যে মহৎ কাজে আমিও যুক্ত হতে পেরেছি বা অনেক মন্দির বা স্কুলের যে ওনাদের ভূমির পাট্টা প্রদান করার সুযোগ পেয়েছি। স্যার, মহামান্য আদালতের নির্দেশ অনুসারে স্টেটর থাকা সত্ত্বেও পাথারকান্দিতে আপনার ইশারায়, আপনার ষড়যন্ত্রে, আপনার দলের ষড়যন্ত্রে নাকি পাথারকান্দি উচ্ছেদ অভিযান চালানোর কংগ্রেসের অভিযোগ। ইভিকশন ফরেস্ট ডিপার্টমেন্ট করেছে এবং পাথারকান্দিতে আপনারা দেখবেন যে এটা একটা ফেজ মেনা রয়েছে এবং এটা কন্টিনিউয়াস চলবে, যে ফরেস্ট বাঁচাতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, এই গাইডলাইন মেনেই সবাই চলছে। আমরা সবাই কোর্টকে আমরা সবাই মেনেই আমরা চলি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এখানের মধ্যে যে এসআর হয়েছে, এসআরের মধ্যে আপনারা দেখেছেন প্রথমে একবার ধর্ণা দেওয়া হয়েছিল। ওনাদের কাজ মানুষকে কিভাবে ভুল বুঝানো, এই কংগ্রেসীদের কাজই হল ভুল বুঝিয়ে কিভাবে ষড়যন্ত্র করে ইলেকশনে নির্বাচন খেলা যায়, কিভাবে জিতা যায়। আজকে আমি কয়টা কথা বলেছি, আপনারা দেখবেন যে পাথারকান্দি কোন জায়গায় ছিল, আজকে কোন জায়গায় এসেছে। আজকে অবৈধ ভূমাফিয়ারা কিভাবে মাটি দখল করেছে। শিলচর ফ্লাইওভারের শিলান্যাস হবে, আমাদের বরাক উপত্যকায় প্রথম এগ্রিকালচার কলেজ পাথারকান্দিতে, যেটা আমাদের ওইটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে শিলান্যাস হবে। এটা অনেক গৌরবের কথা। বরাক উপত্যকা এখন এটা অন্য দিশায় এগিয়ে যাচ্ছে। আর অবৈধ বাংলাদেশের থেকে আসামকে রক্ষা করতে হবে, তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় কাজ করছেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামের নাগরিকদের সুরক্ষার জন্য কাজ করছেন, যাতে আগামী 100-150 বছর 200 বছর আমরা সুরক্ষিত থাকতে পারি, তার উদ্দেশ্যে কাজ চলছে। আর কংগ্রেসীরা কি করছে, বাংলাদেশিদেরকে নিয়ে কিভাবে এখানে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যায় তার প্রয়াস করছে। এটা কোনো সময় কেউ মানবে না।